শুরু করেছিলাম একদম ছোটোর থেকে, আস্তে আস্তে ডেভেলপ করতে করতে একটা লাক্সারি পার্লার করেছি, যেটা বনগাঁ টু কলকাতার মধ্যে আর কোথাও নেই, যেখানটায় এক জায়গায় এতগুলো সার্ভিস। তোমরা আছো তোমরা নিজেরাই জেনে যাবে। কোনো দোকানদার সেই আজ থেকে 10 বছর 15 বছর আগে একটা ছোট্ট কুড়ে ঘরে কাজ করতো, আজকের দিনে দাঁড়িয়েও তার দিকে চোখ দেবে, সে হয়তো সেই কুড়ে ঘরেই কাজ করছে, তার নিজের মধ্যে কোনো রকম ডেভেলপমেন্ট নেই। অবশ্যই থাকবে তোমাদের আশেপাশে, তোমরা একটু চোখ বন্ধ করলেই তোমাদের মনে পড়ে যাবে কি। এবং আমি এই পার্লারের তলায় ভিডিওর সামনে তোমাদের সামনে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, 40টা ক্লাসের মধ্যে তোমরা প্রত্যেকে রেডি হবে। যদি না হও আমি জোর করে হব। আমাদের এখান থেকে তোমরা শুধু যে হেয়ার কাটিং শিখবে, হেয়ার ড্রেসার হবে বা সেলুন স্পেশালিস্ট হবে তা না, আমাদের এখান থেকে প্রপার তোমরা একজন বিজনেসম্যান হবে। সাগর রয়, মোহনশীল, সুদীপ্ত মণ্ডল, ও আচ্ছা আচ্ছা, হয়তো আবার নতুন করে চলে এসছে, দেখে নি না, মিন্ময় মণ্ডল, রঞ্জিত রয়, তন্ময় বিশ্বাস, রাহুল কুন্ডু, রিজু বর্মন, জয়ন্ত প্রামাণিক। ঠিক আছে, তোমাদের যে টিচার যেভাবে তোমাদের শিখাবে আদার্স কেউ শিখাবে না, এটা তোমরা ফার্স্ট কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করার পরে বুঝিয়ে যাবে। আমি যেভাবে তোমাদের শেখাবো, যেহেতু প্রথমেই বললাম আমাদের টার্গেট খুব কম দিনের, এক একজন এরকম রয়েছে, তোমাদের মধ্যে এরকম রয়েছে কি না জানি না, কিন্তু আমার পুরনো ব্যাচেও এরকম দেখেছি, আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি 1 থেকে 1.5 বছর 2 বছর কাটিয়ে এসছে এই লাইনে, তাও সে প্রপারভাবে কাজ শিখতে পারেনি। ইভেন বাইরের থেকে মানে 2 বছর বাইরে কাজ করে এসে তারপরে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে গেছে। হয়েছে, তোমরা যদি আমার ভিডিও ফলো করো কম বেশি দেখতে পারবে বা কম বেশি জানবে বা বুঝতে পারবে। বোঝা গেল? আর আমাদের এই কাজ খুব সহজ কাজ, শুধু একটু টেকনিকগুলো মাথায় ঢুকাতে লাগবে। এবং তোমাদের মধ্যে এরকম হয়তো অনেকে রয়েছে এই মুহূর্তে, অনেকে হয়তো এই কাজের সাথে জড়িত, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো। আছো? আর কেউ? কজন আছে? 4 জন। এখানটায় দেখো একটা জিনিস, তোমরা নিশ্চয়ই বাইরে একটা অন্য কাজের সাথে মানে এই কাজের সাথেই জড়িত ছিলে অন্যভাবে, তবুও আমার কাছে এসছো, নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো একটা খামতি রয়েছে, সেই কারণে এসছো, সেটা এখান থেকে পূরণ হয়ে যাবে। এবার বাকি সবার ক্ষেত্রে যেটা বলার, কেউ আছে অলরেডি অন্য জায়গা থেকে কাজ করে এসছে, তার মানে তারা একটু অ্যাডভান্স, বাকি সব বিগিনার। কিন্তু আমার এখানটায় ট্রেনিং লেভেলটা চলবে একদম বিগিনার লেভেল থেকে একদম হাতে ধরিয়ে। এবং কারো সেটা তোমাদের যাই হোক তোমাদের একটু স্যাক্রিফাইসও করতে হবে, কারণ কি তোমরা হয়তো একটু অ্যাডভান্স, কিন্তু আমরা টিম ওয়ার্ক করব। কারণ আমরা এক একটা টিমে, আমি কথার কথা বলে দিচ্ছি, 7 জন 8 জন করে আমরা টিম করব। টিম বলতে একটা গ্রুপ করব, সেই গ্রুপের মধ্যে প্র্যাকটিস হবে। আমি যে প্র্যাকটিসগুলো দেব সেই প্র্যাকটিসগুলো হবে, এবং একজন আরেকজনকে হেল্প করবে তার প্র্যাকটিসে, আরেকজন আরেকজনকে হেল্প করবে তার প্র্যাকটিসে। বুঝতে পেরেছো? এবং এই যে তোমাদের টিমটা, তোমাদের টিমই কিন্তু তোমার নিজের স্কিল বাড়াতে সাহায্য করবে, ক্লায়েন্টটা কিন্তু স্কিল বাড়াবে না। তোমরা নিজেদের স্কিল আগে ডেভেলপ করবে, তারপরে আমি দেবো ক্লায়েন্টের হাতে। তোমাদের ফার্স্ট 20টা ক্লাসের মধ্যে আমি তোমাদের A to Z সব ট্রেনিং কমপ্লিট করিয়ে দেবো। 40টা ক্লাস আমি বলেছি, 40টা না, মন দিয়ে শুনে নাও, আমি 20টা ফার্স্ট 20টা ক্লাসের মধ্যে তোমাদের A to Z সব কমপ্লিট করে দেবো। সেকেন্ড যে 20টা ক্লাস, সেই 20টা ক্লাস তোমাদের নিজেদের ডেভেলপ করতে হবে। প্র্যাকটিসটা মানে যেটা তুমি জেনে গেছো সেই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে, তারপরে কি হবে, তুমি প্রফেশনাল হবে। মানে বুঝতে পেরেছো? ফার্স্ট 20টা ক্লাসে আমরা মোটামুটি সব বুঝিয়ে যাবো, এবং আমাদের প্র্যাকটিসগুলো খুব সিম্পল প্র্যাকটিস। প্রথম দিন তোমার করতে ভালো লাগবে, সেকেন্ড দিন তোমার করতে ভালো লাগবে, তারপর আর করতে ভালো লাগবে না, একঘেয়েমি প্র্যাকটিস। এটা সামান্য জিনিস, সেই নিয়ে নাড়াচাড়া। তোমরা নিজেরা মেন্টালি অধৈর্য হয়ে যাবে, এ তো পারি, এই জিনিস আমি আর করবো না, শিখে গেছি। যদি এই জিনিসটা করো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না, কারণ আমাদের টার্গেট কিন্তু খুব কম দিনের। মানে বুঝতে পেরেছো? আমার ছোট ছোট প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস,
তারপরে এখানটায় যাই হোক, এখান থেকে তোমরা বাকি সব শিখে যাবে। বাকি সব বলতে কি, যেমন আমি কোনো ভগবান না যে আমি ধরো তোমাকে বলে দিলাম যে তুমি রাতারাতি কাটিং শিখে যাবে, তা না। আমি তোমায় শুধু সঠিক সঠিক পথটা দেখাবো, সঠিক প্র্যাকটিসটা ধরিয়ে দেবো। প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে, কারণ তোমরা যদি প্র্যাকটিস না করো তোমাদের হাতের কাজে ফিনিশিং হবে না। বুঝতে পারছো? দাদার বয়স 40+। আর একটু ওভারেজেজ কে আছে? আর তোমরা দুজন, আরও 2-3 জন আছে। তোমাদের ক্ষেত্রেও আমার একটাই কথা, নিশ্চিন্ত থাকো, তোমরা এসছো সঠিক জায়গা। কিছুদিন কাটানোর পরে, 5-7টা ক্লাস কাটানোর পরে তোমরা বুঝিয়ে যাবে। এবং যাই হোক, অনেকে ভয় পাচ্ছে, অনেকে 25, 26, 27 বছর বয়স রয়েছে, তারাও আমাকে এরকম বলেছে যে লেট হয়ে গেল, এই কাজটা কি এখন শেখা ঠিক হবে? এই কাজ শেখার কোনো বয়স নেই। 6 মাসের মধ্যে তুমি কাজ শেখো, 8-6 মাস তুমি অন্য জায়গায় প্র্যাকটিস করো, নিজের স্কিল ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য তুমি বিন্দাস দোকান দিয়ে দাও। যাই হোক, আমাদের কাছে একটা বড় অপরচুনিটি রয়েছে, সেগুলো ধীরে ধীরে করে শেয়ার করব। অ্যাট ফার্স্ট আমি শুরু করব আমাদের এই রেইনবোর একটু জার্নিটা একটু শেয়ার করি, তাহলে তোমাদের মধ্যে কী হবে, একটা মোটিভেশন পাবে। শুরু করে তোমরা তো কম বেশি সবাই আমার ভিডিও দেখেই এসছো, তাই তো? তার মানে আমার বিহেভিয়ার, আমার কথা বলার ধরন, আমার যে রুলস, আমার টেকনিকগুলো আশা করি সবার মধ্যে কম বেশি জানা আছে। আমি কীরকম ফ্রেন্ডলি, কীরকম তোমাদের সাথে, মানে যাই হোক, আমি আমার স্টাফদের সাথে কীরকম বিহেভিয়ার করি, তোমাদের সাথেও সেম। তোমরা কেউ দাদা, কেউ ভাই, বোঝা গেল? পুরো সব নিজের। এবং কারো কোনো একটা প্রবলেম হবে, যে কোনো কিছু একটা ধরো প্র্যাকটিসে কোনো একটা প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতে পারছো না, অবশ্যই আমি আছি, আমাকে ডিরেক্ট ডেকে দাদা এই প্রবলেম, বা ভাই এই প্রবলেমটা হচ্ছে, আমাকে ধরিয়ে দাও, আমি ধরিয়ে দেবো। বাই চান্সলি আমি কোনো একটা কাজে বাই চান্সলি ব্যস্ত হতেই পারি, হয়তো আমার হাতে একটা কাটিং আছে, বা আমি বাই চান্সলি কোনো একটা কাজে হয়তো বাইরে বেরিয়ে গেলাম। এখানটায় সবাই অলমোস্ট প্রফেশনাল। আমি বলে দিচ্ছি, বিশাল ভাই আছে, ছোট্টু আছে, নিতাই আছে, এরা সবাই হেয়ার কাটিংয়ের দিকে এক্সপার্ট, ফেসিয়ালের দিকে এক্সপার্ট, ও আছে, আরও আছে। তা বাদ দিয়ে এরাও আমার স্টুডেন্ট, এরাও কিন্তু অলমোস্ট এখন রেডি হয়ে গেছে। বাই চান্সলি আমি ধরো নেই, আমি ধরো একটু সাইডে বা করছি বা হেয়ার কাটিং করছি, তোমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে, দাদাকেই যে বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এদের কাছেও বিন্দাস বলতে পারো, এরাও তোমাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে দেবে। এবং তোমাদেরকে এর আগে যাই হোক, তোমাদের অলরেডি ফর্ম ফিল আপের সময় তোমাদের অলরেডি বোঝানো হয়েছে যে কী কী ট্রেনিং চলবে তোমাদের এখানটায়। আমাদের প্রায় 10 থেকে না 12টা আমাদের ক্লাস রয়েছে। যাই হোক, সেগুলো তো জানোই, আমরা প্রপার প্রত্যেকটা জিনিস হাতে ধরিয়ে শেখাবো। এবার আসি একটু আমার জার্নিতে, রেইনবোর জার্নিতে। শুরু করেছিলাম একদম ছোটোর থেকে, আস্তে আস্তে ডেভেলপ করতে করতে একটা লাক্সারি পার্লার করেছি, যেটা বনগাঁ টু কলকাতার মধ্যে আর কোথাও নেই, যেখানটায় এক জায়গায় এতগুলো সার্ভিস। তোমরা আছো, তোমরা নিজেরাই জেনে যাবে। আমাদের এই কদিন আগে দিল্লি গেছিলাম, লেজার ট্রিটমেন্ট মেশিন এসছে, এসে এক জায়গায় এতগুলো সার্ভিস এই প্রথম, মানে আমাদের রেইনবোতে। অন্য জায়গায় হয়তো ভাগ হয়তো এর থেকেও বড় সেলুন রয়েছে, কিন্তু এক জায়গায় এই প্রথম এতগুলো সার্ভিস একসাথে। সেই ছোট একটা কুড়ে ঘর থেকে শুরু করে এই যে জার্নিটা, এইটা শুধুমাত্র যে আমার কাজ ভালো তা না, আমার মেন্টালিটি স্ট্রং। সেই মেন্টালিটি স্ট্রংটা তোমাদের আনতে হবে। অনেকে দেখবে, লক্ষ্য করবে, তোমাদের বাড়ির আশেপাশে থাকবে এরকম কোনো দোকানদার, সেই আজ থেকে 10 বছর 15 বছর আগে একটা ছোট্ট কুড়ে ঘরে কাজ করতো, আজকের দিনে দাঁড়িয়েও তার দিকে চোখ দেবে, সে হয়তো সেই কুড়ে ঘরেই কাজ করছে, তার নিজের মধ্যে কোনো রকম ডেভেলপমেন্ট নেই। অবশ্যই থাকবে তোমাদের আশেপাশে, তোমরা একটু চোখ বন্ধ করলেই তোমাদের মনে পড়ে যাবে কে। তোমাদের মধ্যে সেই জিনিসটা রাখলে চলবে না। তোমাদের কাজ শুধু পেট চালানোর জন্য যে কাজ করব তা না, নিজের শখ আমরা প্রত্যেকেই ইয়ং ছেলে, নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য আমরা কাজ করব, ইভেন কাজটাকে ভালোবেসে করব। মানে বুঝতে পারলে? আমার এই কাজ, আমি আমার এরকম দীর্ঘ অভিজ্ঞতা, আজকের একদিনে এই জিনিসটা আসেনি। আমি সকাল 7টা থেকে কাজ শুরু করেছি, পরের দিন ভোর 4টে পর্যন্ত ননস্টপ। সারাদিনে 2বার না 3বার খেয়েছি, সারাদিনে পায়খানা বাথরুমের কোনো সময় পাইনি। কারণ কি, এই জিনিসটা কেন হয়েছে? কারণ আমি কাজটাকে ভালোবাসি। বুঝতে হবে, সেই ভালোবাসাটা তোমাদের আনতে হবে। যদি কাজ ভালো না বেসে শুধুমাত্র পয়সা ইনকামে ধ্যান দাও, তোমাদের অবস্থাও সেই রকম হবে। ওই ছোট্ট কুড়ে ঘর থেকে শুরু করবা, কুড়ে ঘরেই পড়ে থাকতে হবে। বুঝতে পারলে? আর আমাদের এখান থেকে তোমরা শুধু যে হেয়ার কাটিং শিখবে, হেয়ার ড্রেসার হবে বা সেলুন স্পেশালিস্ট হবে তা না, আমাদের এখান থেকে প্রপার তোমরা একজন বিজনেসম্যান হবে। তোমাদের মধ্যে এখানটায় যে 25 জন রয়েছে, তোমাদের মধ্যেই দেখা যাবে 20 জন বাইরে হয়তো গিয়ে দোকান করবে, হতে পারে, বা 5 জন বা 7 জন হয়তো আমার এখানটায় থাকবে। যাই হোক, অপরচুনিটির কথা একটু পরে বলছি, আগে আমার কথাটা শেষ করে নিই। তোমাদের মধ্যে দেখা যাচ্ছে যে 20 জন বাইরে গিয়ে দোকান খুলবে এখান থেকে বেরোনোর পরই, যাতে সেই সময় তোমাদের কোনো রকম অসুবিধা না হয়,
তার জন্য প্রপার গাইডেন্স আমরা দিয়ে দেবো, এবং তোমরা যাতে পরবর্তীকালে একটা ভালো বিজনেস সামলাতে পারো, বিজনেস বলতে কি সেলুনটাকে ভালো সামলাতে পারো, আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারো, সেই ব্যবস্থাও আমরা নেব, মানে হচ্ছে সেই রকম গাইডও আমরা করব। সুতরাং তাতে কোনো সমস্যা হবে না। এবং তোমাদের মধ্যে অনেকেই এরকমও রয়েছে যারা আমাদের কাছে ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আমাদের কাছেই জব করবে, সেই সুযোগও রয়েছে। যাই হোক, এবার একটু অপরচুনিটির দিকে আসি। প্রথমত আইএসও সার্টিফাইড সার্টিফিকেট পাবে, অবশ্যই একটা ভ্যালুয়েবল, এবং সার্টিফিকেটটা তখনই পাবে যখন 80% প্লাস তোমাদের অ্যাটেন্ডেন্স থাকবে। চেষ্টা করবে যাতে তোমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। আজকের আমার পুরনো ব্যাচে হয়েছে, আমি একটু প্রবলেমটা ধরিয়ে দেবো। এরকম হতে পারে, আজকের আমার হয়েছে, আজকের মারা গেছে, কালকের ও মারা গেছে, এগুলো সব ফালতু রিজন, নিজের কেরিয়ারের কাছে এগুলো সব ফালতু রিজন। এর শরীর খারাপ, আমি এর জন্য হসপিটালে গেছি, বোঝা গেল? এগুলো সব ফালতু রিজন। কেন ফালতু রিজন দেখবা? আগে নিজের কেরিয়ার দেখবা, তাই তো? এটা তো নিজের কেরিয়ার। এতদিন একটা অন্য লাইনে ছিল, অন্য ডিপার্টমেন্টে ছিল, হয়তো পড়াশোনায় ছিলে বা অন্য কোনো কাজে ছিলে, বা এভরিথিং যার যার আলাদা আলাদা মাইন্ডসেটে ছিল। কিন্তু এখন যে আমরা একত্রিত হয়েছি, এটা টোটালি একটা আলাদা রাস্তা, আলাদা দিক, বুঝতে পারছো? আলাদা একটা রাস্তা, আমাদের কেরিয়ারের রাস্তা। এই কেরিয়ারের রাস্তা আমরা পছন্দ করে এই রাস্তায় এসেছি, আমাদের টার্গেট চোখ বন্ধ করে এই রাস্তা সোজা আমি দৌড়াবো, বোঝা গেল? সুতরাং এই প্রবলেম, ওই প্রবলেম, এর জন্য আসতে পারিনি, এই সব রিজনগুলো অন্তত দেবে না। তাহলে আমার কিচ্ছু আসে যাবে না, আমি তোমাদের কিচ্ছু বলবো না, প্রবলেমটা হবে তোমাদের, তোমরা বুঝে যাবে আগামী দিনে। এবং আমার পুরনো ব্যাচেও এরকম হয়েছে। আমার পুরনো ব্যাচে 18 জনের মধ্যে অলমোস্ট 15 জন পারফেক্ট, 15 জন ঠিক পুরো খুব সুন্দর রেডি হয়েছে, আমার পছন্দের মতো রেডি হয়েছে। 3 জনকে আমি পাইনি। কেন পাইনি? অবশ্যই আমার কষ্ট হয়েছে, আমি নিজের থেকেও মানে ফিল করেছি, খারাপ ফিল করেছি, কিন্তু প্রবলেমটা হয়েছে ওদের। বিভিন্ন সময় আমাদের ক্লাসগুলোর মধ্যে দেখা যাচ্ছে 10টা ক্লাস হলো, 5টা ক্লাস আসলো না, বাড়িতে যে প্র্যাকটিসগুলো দিলাম সেই প্র্যাকটিস হয়তো করলো না, যার জন্য আজকের এই অবস্থা। আর তোমাদের প্র্যাকটিস আমি একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, জাস্ট উদাহরণ। ধরো তো তুমি রেগুলার আসছো, রেগুলার এসে আমি তোমায় বললাম রেগুলার একটা করে ছেড়ো, খুব ইজি জিনিস। তোমরা রেগুলার এসে ছিটছো, ভাল লাগছে, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর্যন্ত ভাল লাগবে, তারপরে দেখবে একঘেয়েমি হয়ে যাচ্ছে, কী ছিড়বো, এ তো সহজ জিনিস, এ তো টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। এই জিনিসগুলো করা যাবে না। খুব সিম্পল আমাদের প্র্যাকটিস হবে, প্র্যাকটিসে পুরো মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে টাস্ক দেবো 6 ঘন্টা, যেদিন অফ ডে, যেদিন অফ ডে সেদিন অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা বাড়িতে আমি করতে বলবো। তোমাদের বাড়িতেও প্র্যাকটিস করতে হবে, ইভেন আপডেট দিতে হবে গ্রুপে। তোমাদের সবার আলাদা আলাদা টাইম অনুযায়ী আলাদা আলাদা গ্রুপ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আমাদের এখান থেকে ট্রেনিংয়ের পরে আইএসও সার্টিফিকেট পাবে। তারপরে অনেকের সামর্থ্য হয় না যে এখান থেকে বেরিয়েই কোনো একটা দোকানে কাজ করবে বা নিজে একটা দোকান দেবে, হয়তো হতেই পারে, ম্যাক্সিমাম তোমাদের মধ্যে এরকম হতে পারে যে এখান থেকে বেরিয়ে অনেকেই দোকান দিতে পারবে না, ফাইন্যান্সিয়াল হয়তো প্রবলেম হতে পারে। তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, যেটা হচ্ছে আমি আমার ব্রাঞ্চে রেখে দেবো, মানে আমার এখানটাই রেখে দেবো, ইভেন আমি তোমাদের পয়সা দিয়ে রেখে দেবো। মানে তোমরা আমাকে যে পেমেন্টটা দিচ্ছ সেই পেমেন্টটা তোমাদের আবার তুলে নেওয়ার সুযোগ থাকবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট একটা রুলস আছে, নিয়ম আছে, কিন্তু তোমরা যখন ওই রুলসে চলে আসবে, তোমরা আমার কাছ থেকে, আমাদের একটা 1 বছরের এগ্রিমেন্ট হবে। যখন আমাদের কাছে থাকবে তখন একটা 1 বছরের এগ্রিমেন্ট হবে। তোমরা অলমোস্ট আমাদের কাছ থেকে 1 বছরে 70,000 টাকা তোমরা তুলে নিতে পারবে। তোমরা আমাকে দিচ্ছ 25 থেকে 30,000 টাকা, সেই টাকাটা তুলতে পারছোই, তার সাথে তোমরা এক্সট্রা আরও তুলতে পারছো। এবং ওই 1 বছর এক্সট্রা যখন ক্রাইটেরিয়ায় তোমরা আসবে, যখন তোমরা ওই ফর্মটা ফিল আপ করবে, তখন কি হবে, ওই 1 বছরে তোমরা আরও প্রফেশনাল হবে। 1 বছর যখন আমার কাছে থাকবে, 4 মাস 5 মাস বাদ দিয়ে, ট্রেনিং বাদ দিয়ে, তোমরা তো তারপরে আবার আমি অনেকের কথা বলছি, সবার কথা বলছি না, অনেকে হয়তো যারা থাকবে তারা পরের 1 বছরে আরও প্রফেশনাল হবে, তারা বিজনেসটাকে আরও ভালোভাবে বুঝবে, তারপরে তারা চাইলে তারা বিন্দাস বাইরেও চলে যেতে পারে বা নিজের মতো দোকান দিতে পারে। ইভেন যারা আগামী দিনে দোকান দেবে তাদের প্রপার গাইডেন্স করব আমি বা আমাদের রেইনবো টিম, বোঝা গেল? আর এইবার কাজ সম্পর্কিত বা কোনো রকম কোনো তথ্য যদি তোমাদের জানতে হয়, কোনো ধরো যে কোনো প্রশ্ন থাকতেই পারে, সেগুলো আমাকে এক এক করে করতে পারো, আমি প্রত্যেকের উত্তর দেবো। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে, আচ্ছা, কারণ বিন্দাস বলো, নো প্রবলেম, দাদা হোক, কারো দাদা কারো ভাই, বিন্দাস নিজের মনে করে করো। কারণ এখনই এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট, আগামী দিনে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে অসুবিধা হবে না। এখন আমরা প্রথমেই যদি ছন্নছাড়া হয়ে যাই না, আগামী দিনে আমাদের সমস্যা হবে। ওই জন্য আমি প্রথমেই বললাম আমরা এক টিম হয়ে কাজ করব। এবং
কথার কথা আরেকটা জিনিস আমি একটু বলি। ধরো কথার কথাই 4-5 জনের একটা টিম করে দিলাম, তোমাদের ফার্স্ট কিছুদিন একটু ট্রেনিং হলো, ধরো 4-5 জন করে টিম। আমি কিন্তু আগে ক্লায়েন্ট ধরাবো না, কিন্তু আগে আমি কি, ক্লায়েন্ট হচ্ছে প্র্যাকটিসের জন্য, ক্লায়েন্ট হচ্ছে সার্ভিসের জন্য, প্র্যাকটিসের জন্য নিজেরা, এটা বুঝতে হবে। এবং ক্লায়েন্ট তোমাদের আমি লাস্ট 10টা ক্লাস যখন বাকি থাকবে তখন থেকে আমি ক্লায়েন্ট ধরানো শুরু করব। এইবার তার আগের যে ব্যাপারটা, ধরো 3-4 জনের একটা গ্রুপ করে দিলাম, তোমরা অলমোস্ট যে যার জায়গায় একটু হলেও প্র্যাকটিস করে রেডি হয়েছো। ধরো আমি কথার কথা বললাম, দাদাকে বললাম ওকে হেয়ার কাটিং করতে, ওকে বললাম দাদাকে হেয়ার কাটিং করতে, দাদাকে বললাম দাদাকে হেয়ার কাটিং করতে। এরকমভাবে নিজেদের মধ্যে আমরা একটা টিম করে আমাদের নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে হবে। সেগুলো সব গাইডেন্স আমি করে দেবো, কীভাবে তোমাদের সুবিধা হবে সেগুলো সব আমি করে দেবো, ওটা নিয়ে চাপ নেই। কিন্তু তোমাদের মাইন্ডে থাকতে হবে, মেন্টালিটিতে থাকতে হবে যে আমরা একটা টিম হয়ে কাজ করব। আজকের আমি ওকে কাজ করতে দিলাম, পরের দিন আমি ওকে ও আমাকে কাজ করতে দিল, আমি ওকে কাজ করতে দিলাম না, এতে কি হবে, দুজনের মধ্যে একটা মিস বন্ডিং হয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা, আমার কিচ্ছু আসে যাবে না। যেহেতু আমার পেমেন্ট কমপ্লিট, দেখো আমার কাজ হচ্ছে একটা গুড টিচার হিসাবে তোমাদের সঠিক শিক্ষা দেওয়া, আমি সেগুলো দেবো। এরপর একটা স্কুলে যেমন ভালো ছাত্র হয়, খারাপ ছাত্রও হয়। ভালো ছাত্র রেগুলার ক্লাস করছে, রেগুলার পড়া দিচ্ছে, রেগুলার হোমওয়ার্ক করে জমা দিচ্ছে। খারাপ ছাত্র কোনোদিনও হোমওয়ার্ক দিচ্ছে না, স্কুল বাঙ্ক করছে, এই করছে। বুঝতে পারছো আমার কথা? সেম স্কুল সেম ক্লাস, কিছু ছেলে আছে গুড, কিছু ছেলে আছে ডাউন। এবার তোমাদের মধ্যে সেটা, তোমাদের এখান থেকে সেটা তৈরি করতে হবে যে তোমরা কোন দিকে যাবে, ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে। বোঝা গেল? আমি কি ঠিকঠাক বোঝাতে পেরেছি? মানে তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো? মানে আমাদের প্র্যাকটিসটা মন দিয়ে করতে হবে, সেটা সিম্পল প্র্যাকটিস হোক বা হার্ড প্র্যাকটিস হোক। হার্ড আমাদের লাইনে কোনো হার্ড প্র্যাকটিস নেই, হেভি ইজি প্র্যাকটিস। শুধু কিছু টেকনিক, শুধু কিছু জিনিস ধরিয়ে দেবো, ওই সামান্য জিনিস কন্টিনিউ প্র্যাকটিস করতে 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 অটোমেটিক প্রফেশনাল। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের মনে যদি কারো মনে কোনো রকম প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো, যে কোনো কাজের বিষয় হোক বা কারো প্রবলেম হোক, যে কোনো প্রবলেম। ধরো কথার কথা তোমরা দেখা যাচ্ছে অন্য একটা কাজের সাথেও জড়িত, যে দাদা আমি এই দিন আসতে পারবো, এই দিন আসতে পারবো না। আচ্ছা, টাইমিংটা, এটা ভালো কথা মনে পড়েছে। তোমাদের মধ্যে আমার অ্যাকচুয়ালি দুটো গ্রুপ হবে, সোম বুধ শুক্র, মঙ্গল বৃহস্পতি শনি। একটা গ্রুপের দিনে প্র্যাকটিস হবে, একটা গ্রুপের বিকালে প্র্যাকটিস হবে। কারণ কর্মসংস্থানের সাথে জড়িত এরকম অনেকে রয়েছে যারা প্র্যাকটিসটা বিকালে চাইছে। তোমাদের মধ্যে একটু যদি আমাকে টাইমিংটা বলো, কে কে সকালের ব্যাচটা অ্যাটেন্ড করতে চাও, কে কে বিকালের ব্যাচটা অ্যাটেন্ড করতে চাও? ম্যাক্সিমাম সব সকালে, তাই তো? ওদের এগুলো যারা সকালে আছে, আমাদের এই মিটিংটা কমপ্লিট হওয়ার পরে ওদের একটা আলাদা লিস্ট করবা, যারা বিকালে তাদের একটা আলাদা লিস্ট করবা, ঠিক আছে? এবং আজকের আমাদের ফার্স্ট মিটিং, ঠিক 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের প্রত্যেকের প্র্যাকটিস চালু হয়ে যাবে। আজ থেকে কালের মধ্যে আমরা টোটাল গ্রুপ করব এবং টোটাল টাইমিং বলে দেবো। 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের প্র্যাকটিস চালু হয়ে যাবে। আচ্ছা, এইবার যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের সাথে আমি একটু পার্সোনালি কথা বলবো। তুমি আছো, আর কে কে আছে জানো? 4 জন আছো। কতদিন ধরে মানে যেখানটাই করছো, যেই জায়গাটাই করছো, কতদিন ধরে করছো বা কতদিন ধরে শিখছো একটু বলো, এক এক করে বলি। প্রায় 2 বছর আছো। কি কি পারো বা কি কি শিখেছো এই মুহূর্তে? আমি কাটিং এর সবকিছুই পারি, এ টু জেড পারো, তাহলে তো খুবই সহজ। হ্যাঁ বলো। কাটিং গিয়ার সেভি সবই পারি। বাহ, কিন্তু আমার হচ্ছে যে এমনি যেগুলো অ্যাডভান্স লেভেলের আর বাকি যে স্ট্রেটনিং বা যা যা আছে ফেসিয়াল, ওগুলো ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? কারণ এইগুলো কাটিংটা একটু সময় লাগে, আমি তাও বলে দিচ্ছি। হেয়ার কাটিংটা একটু সময় লাগে, ভাই যেহেতু হেয়ার কাটিংয়ে বললো পারে, সেক্ষেত্রেও আরও তাড়াতাড়ি শিখবে। আর আরেকটা জিনিস কি, হেয়ার কাটিংয়েরও আমরা যখন ট্রেনিং করব, ওটাও তুমি মন দিয়ে দেখবে, কারণ এখন সব অ্যাডভান্স লেভেলের কাটিং। বোঝা গেল? ওগুলো মিলানো, কিভাবে মিলাতে হয়, হয়তো তুমি পারো, তুমি ভালো পারো, আমি খারাপ বলছি না। তুমি 2 বছর আছো মানে যথেষ্ট শিখেছো, তবুও চেষ্টা করবে এদের সাথে কোঅপারেট করার, মানে বুঝতে পেরেছো, এদের হেল্প করার, এরাও দেখবে তোমাকে হেল্প করবে। বোঝা গেল? আচ্ছা, তুমি 1.5 বছর মতো কি কি শিখেছো? শুধু চুলদারি আর আদার্স কিচ্ছু না? আরেকটা জিনিস আমি বলি, শুধু চুলদারি শিখলে তোমার শুধু পেটের ভাতটুকুই হবে, হয়তো বাবা মাকে খাওয়াতেও পারবে, নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারবে না। শুধু যদি চুলদারি শেখো, তোমাকে এভরিথিং সব শিখতে হবে। 3 ইডিয়ট মুভিতে আমরা দেখেছিলাম, ওই র্যাঞ্চো আমির খান, ও যেইখানে যা পায় তাই শিখতে চলে যায়, মনে আছে? যা শিখতে, আমাদের এই ডিপার্টমেন্টে আমাদের মেন্টালিটিতেও সেরকম থাকবে। এই কাজের সাথে জড়িত যা আছে আমরা সব শিখবো,
কিভাবে শিখতে হবে সেটা নিজের ক্যারিয়ার থেকে বের করতে হবে, শিখতে আমার হবে, এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি তোমারও সব কিছু শিখতে হবে, মানে হেয়ার কাটিং পারো, বাকিগুলো শিখতে হবে, ঠিক আছে। আর তুমি 2-3 মাস ঢুকেছো, ওখানটায় কি কি শিখেছো? হেয়ার কাটিং শিখেছো, মোটামুটি অলমোস্ট ভয়টাই নেই তো? ধরো একটা কথার কথা, সাডেনলি একটা কাস্টমার আসলে আমি বললাম দাদা আসো কাটো, কোনো ভয় নেই, ফুল রিল্যাক্স। চলো ঠিক আছে, তোমার যারা হেয়ার কাটিং কম বেশি একটু পারে তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, তাদের একটু সুবিধা, তারা অনেকটা তাড়াতাড়ি শিখবে, ঠিক আছে? কারণ আমার ট্রেনিংটাই সেরকমভাবে চলবে, সমস্যা নেই। আর একজন কে আছে জানা, বলো ভাই। 1 বছর, ঠিক আছে। কি কি শিখেছো? শুধু চুলদারি। আচ্ছা, তোমরা যেই জায়গাটায় শিখতে বা শিখছো, ওই জায়গাটায় কি হেয়ার কাটিং বাদ দিয়ে আর কিছু শেখানো হয় না, তাই তো? মানে আর হ্যাঁ, তোমার তো নিজেদের দোকান। আমাদের নিজেদের দোকান আছে, আর আমাদের বাড়ি হচ্ছে গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, আমি এখনো সেরকমভাবে সঠিকভাবে জানি না কার বাড়ি কোথায়, কে কত দূর থেকে আসছে, কিন্তু দীর্ঘদিন আমরা যখন আমরা যখন কয়েকটা ক্লাস করব, কিছুদিন যখন কাটাবো, আমার মাথায় সবার নাম এবং কে কোথা থেকে আসছে, কার কত সময় লাগছে, আমার সব এখানটায় থেকে যাবে। তো এই মুহূর্তে আর আমরা সেই আলোচনা করছি না, কারণ এই মুহূর্তে যদি আমি শুনিও, আমি 5-10 মিনিট পরে ভুলে যাব কথার কথা, কারণ এতগুলো মনে রাখা একটু সমস্যা হবে। তো আমরা ফার্স্ট 2-5টা ক্লাস করার পর অটোমেটিক সব আমার মাথায় থেকে যাবে। এবার তোমাদের মনে কি কোনো প্রশ্ন আছে, যে কোনো কাজের ব্যাপারে হোক বা এভরিথিং, কোনো প্রশ্ন আছে কি? আমাকে করতে পারো। কারো মুখের দিকে তাকিয়ে লাভ নেই, নিজের চোখ বন্ধ করো, আমার এই প্রশ্নটা করার ইচ্ছা আছে, আমি এই জিনিসটা জানতে চাই, বিন্দাস বলো। কাজ নিয়ে ঠিক আছে, আমি বলছি, কয়েকটা প্রশ্ন আমি নিজে করছি, আমি নিজে বলছি। তোমাদের সপ্তাহে 3 দিন ট্রেনিং হবে, সপ্তাহে 3 দিন আমাদের 5 ঘন্টা করে ট্রেনিং চলবে, ট্রেনিং পিরিয়ড চলবে। তোমরা টিফিন নিয়ে আসবে, মানে এবার বেসিকগুলো একটু আলোচনা করছি। তোমরা প্রত্যেকে টিফিন নিয়ে আসবে, বা টিফিন যদি না নিয়ে আসো অবশ্যই কিছু আনবে, যাতে টিফিনটা করতে পারো, যাতে একদম না খেয়ে যাতে প্র্যাকটিসটা হয়। কারণ আমাদের প্র্যাকটিস এমনি একঘেয়েমি প্র্যাকটিস, মানে বোঝা গেল, ওই ছোট্ট জায়গায় খুটুর 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 খুটুর, আমাদের প্র্যাকটিসটাই হবে সেই রকম প্র্যাকটিস, যাতে আমাদের মেন্টালি স্ট্রং থাকে। তার জন্য আমাদের পেটের খাবারটাও ইম্পর্টেন্ট। টিফিন নিয়ে আসবে, না হলে টিফিনের ব্যবস্থা করে নেবে। আর 5 ঘন্টা করে আমাদের ট্রেনিং চলবে, দিনে হলে সকাল 11টা থেকে বিকাল 4টে, আর যদি বিকালের ব্যাচ হয় তাহলে বিকাল 4টে থেকে অলমোস্ট রাত 8:30-9টা। হেয়ার কাটিংয়ে আমরা একটু বেশি সময় দেবো, কারণ অন্য সব কাজ যত যাই আমি ভালো করি না কেন, আমার কাছে লোক প্রথমে আসবে হেয়ার কাটিংয়ের জন্য। হ্যাঁ, একটু শুনে নাও, ফার্স্ট যে ক্লায়েন্ট আসছে সে আসছে হেয়ার কাটিংয়ের জন্য, তারপরে তো তাকে আমি বুঝিয়ে বাজিয়ে অন্য কিছু করাবো, স্ট্রেট করাবো, এই করাবো ওই করাবো, সেগুলো তো পরের কথা। সে যদি হেয়ার কাটিংয়েই স্যাটিসফাই না হয়, ওগুলো করাবে না। সুতরাং আমাদের হেয়ার কাটিংয়ে একটু টাইম দিতে হবে বেশি। আমরা সেখানটায় দাঁড়িয়ে আমরা ফার্স্ট 5টা ক্লাস নিজেদের ডেভেলপমেন্টে, এবং পরের 5টা ক্লাস মানে এর মাথায় ওর মাথায় কীভাবে আমাদের মানে থিওরিক্যাল যে বা মৌখিক যে ট্রেনিংগুলো হয়, সেগুলো আস্তে আস্তে শেষ করে আমরা এবার আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে যাব। ফার্স্ট 10টা ক্লাসে ওই করব, পরের 10টা ক্লাস আমরা নিজেদের মধ্যে ট্রেনিং করব, এবং পরের 10টা ক্লাসে বাকি যে কাজগুলো, এর মধ্যেও চেষ্টা করব এই প্রথম 10টা ক্লাসের মধ্যেও আমরা আউটের কিছু প্র্যাকটিস ঢুকাবো। আউটের যে প্র্যাকটিসগুলো রয়েছে, বাকি যে কাজগুলো রয়েছে, আমরা যে ট্রেনিংয়ের কথা বলেছিলাম, বাকি যে ফেসিয়াল থেকে শুরু করে বোটক্স, ক্যারাটিন, স্ট্রেট, স্মুথ, বাকি যা যা আছে সেগুলো আমরা ধীরে ধীরে ঢুকাবো, কিন্তু পরের 20টায় আমরা সেগুলোও প্রপার নিয়ে আসবো। তাহলে কি হবে, আমাদের ফার্স্ট 20টা ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট কাটিংয়ে জোর দিলাম বেশি, তারপরে আমাদের ওই ক্লাসগুলোও ঢুকে গেল। তার মানে আমরা ফার্স্ট 20টার মধ্যে আমাদের অল ওভার সব কিছু মাথায় ঢুকে গেল। আমাদের মাথায় প্রথমবার ঢুকলো, আমরা তো পরক্ষণেই ভুলে যাব। একটা ক্লাস 1 দিন 2 দিন 3 দিন করে হবে, আমরা প্রথম আমরা যে জিনিসটা শিখবো হয়তো পরক্ষণেই ভুলে গেলাম, যাতে আমরা না ভুলে যাই সেই কারণে ফার্স্ট 20টা ক্লাসের পরে সেকেন্ড 20টা ক্লাসে আমরা ওগুলোই রিভাইজ দেবো। আর একটা জিনিস বলে রাখি, তোমাদের একটা সামান্য একটা খরচা আছে, সেই খরচাটা 1.5 থেকে 2 মাস পরে। কি খরচা বলে দিচ্ছি, আমাদের এখানটায় যে ক্রিমগুলো ইউজ হবে, যে মেশিন, আমি এখন তোমাদের যদি বলি কথার কথা এই ক্রিম লাগবে, এই মেশিন লাগবে, ওই লাগবে, তোমাদের দ্বারা কেনা পসিবল হবে না।
পসিবল হবে? আমি যদি একটা 10,000 15,000 20,000 টাকার একটা বিল বলে দিই, তোমাদের দ্বারা কি পসিবল হবে? আমি যদি বলি এই মেশিন লাগবে, পসিবল হবে? পসিবল হবে না। যেটুকু পসিবল সেটুকু আমি করিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের প্রয়োজন। এইবার পরবর্তীকালে সব তো আমাদের এখানের মেশিন থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে সব অ্যাপ্লাই হবে, সব ইউজ হবে। তোমাদের পার হেড 2 থেকে 2,500 টাকা করে ধরে রাখতে হবে, ক্রিম পারপাস, ক্রিম মেশিনারি সব পারপাস। এটা এখন না, এটা 1 থেকে 1.5 মাস পরে। তোমার কারণ কি, আমি একটু বলে দিই, কথার কথা, ওর চুলে হেয়ার স্ট্রেট হবে, কথার কথা, ট্রেনিং পারপাস। তোমরা সবাই ওরটায় প্র্যাকটিস করবে। আমার তো ক্রিম ওয়েস্ট হচ্ছে, আমার তো, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই যে ব্যাপারগুলো, এই যে তারপরে ফেসের যে ট্রিটমেন্টগুলো, তোমাদের কথার কথা, ওর ফেসের ট্রিটমেন্ট করবে এই দাদা, এই দাদার ফেসের ট্রিটমেন্ট করবে ও, এরকমভাবে সব তো আমারই প্রোডাক্ট যাবে, বুঝতে পারছো? তোমাদের তো আর প্রোডাক্ট তোমরা কি মানে কিনছো না বা ইউজ, মানে তোমাদের কিনতে হচ্ছে না, সব তো আমাদের প্রোডাক্ট ইউজ হবে। সেখানটায় দাঁড়িয়ে সেই পারপাস 1 থেকে 1.5 মাস পরে তোমাদের একটা খরচা রয়েছে, সেটা 2 থেকে 2,500 টাকা পার হেড, বুঝতে পেরেছো? এটাও যাই হোক, এখানে গার্জিয়ান 2জন রয়েছে, আর বাকি যারা গার্জিয়ান বা অন্য কেউ যাদের টাকা দিচ্ছে, সেই কথাটা, মানে এই কথাটা তাদের বাড়ির ফ্যামিলিকেও বলবে, ঠিক আছে? আর একটা জিনিস, পার্লারটাকে পুরো নিজের মনে করে প্র্যাকটিস করতে হবে। যখন ঢুকছো, কথার কথা, এই না যে আমি কোথাও আচ্ছা, এই কথাটা এগোনোর আগে আমি আমার লাইফের আর একটা কথা বলি। আমি 6 থেকে 7 বছর আগে রাজারহাট CC2 এ শিখতে গেছিলাম, তাও হাবিবসের একটা বড় ব্রাঞ্চ, তাও এরকম না। তো যাই হোক, এটা আমার ইচ্ছা ছিল একটা বড় করব, করেছি। তো ওখানটায় যখন শিখতে যেতাম, প্রথম অবস্থায় যখন ঢুকতাম, ভালোবাসার সাথে না, আমাকে জোর করিয়ে অনেক রকম কাজ করানো হতো। ভাই এই কাজটা মুছে ফেলতো, ভাই এই জায়গাটা এই করে ফেলতো। এই জিনিসগুলো করতে হবে, প্রত্যেকের করতে হবে, কিন্তু জোর করে না। আমি তোমাদের জোর করে করাবো না, তোমাদের ভালোবেসে করতে হবে। কারণ কি, এই যেটা করবা, এই এখন হয়তো অন্য জায়গায় ট্রেনিং নিচ্ছ, একটা সময় নিজের দোকান হবে। এই জিনিসটা তোমাদের মাইন্ডে সারা জীবন থাকবে। এই জিনিসটা, এই যে আমি যেখানে ঢুকবো সেটাই আমার ঘর, সেটাকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা তোমাদের মাইন্ডে সারা জীবন থাকবে। একটা নর্মাল ওয়ার্কার কখনো এগুলো ভাবে না। নর্মাল ওয়ার্কার কী ভাবে, ওই যাবো কোনো রকম করে চলে আসবো, আমার কাজ শেখা হয়ে যাবে, আমি বেরিয়ে চলে আসবো। ওরা হচ্ছে নর্মাল ওয়ার্কার মাইন্ডসেট। যদি বিজনেসম্যান মাইন্ডসেট হয়, আগে তোমাকে উদার হতে লাগবে, বোঝা গেল? যত আমার সাথে সময় কাটাবে, তত আস্তে আস্তে অনেক কিছু শিখবে। যাই হোক, এগুলো ধীরে ধীরে পরে, ধীরে ধীরে, কিন্তু তোমাদের আমি বেসিক যে নলেজগুলো, সেইগুলো এই মুহূর্তে দিলাম। হেয়ার কাটিং থেকে শুরু করে পার্লারের A to Z কাজ সব খুব সহজ। এবং আমি এই পার্লারের তলায় ভিডিওর সামনে, তোমাদের সামনে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, 40টা ক্লাসের মধ্যে তোমরা প্রত্যেকে রেডি হবে। যদি না হও, আমি জোর করে হওয়াবো। যদি না হতে চাও তুমি, তাও আমি জোর করে হওয়াবো। তারপরে কিছুটা তোমাদেরও ব্যক্তিগত কিছু ব্যাপার থাকবে, ঠিক আছে? এবং তোমাদের মাইন্ডেও সেই জিনিসটা থাকতে হবে যে আমাকে শিখতে হবে এবং কাজটাকে ভালোবেসে। যদি না ভালোবাসো, আমি কিচ্ছু করতে পারবো না। এবং আরও একটা জিনিস, আমাদের যে তোমরা পেমেন্টটা করেছো, এটা নন রিফান্ডেবল। যদি তোমাদের মনে হয় যে তোমরা প্র্যাকটিস করবে না, তোমরা এখানে ট্রেনিং নেবে না, আজকেই লাস্ট ডেট, আজকেই আমাকে বলবে, তার পেমেন্ট রিফান্ড হয়ে যাবে। কিন্তু নেক্সট টাইম আর কোনো রিফান্ড হবে না। কোনো রকম ইস্যু, কোনো রকম প্রবলেম, কোনো রকম হবে না। এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। এবং তোমাদের নিজেদের মনে একটা বিশ্বাস থাকতে লাগবে যে আমি শিখবো, আমি শিখতে পারবো। তো আমি আবারও বলছি, ট্রেনিং তখন আমাদের শুরু হয়নি, আমি আবারও বলছি, তোমরা সঠিক জায়গায় এসছো। আমার মতো কেউ এরকম হাতে ধরিয়ে শেখাবে না, আমি যেভাবে তোমাদের শেখাবো। আমি আবারও বলছি, সেটা ট্রেনিং যখন চলবে অটোমেটিক বুঝে যাবে। ওভার থিঙ্কিং করার কোনো প্রয়োজন নেই, কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, পারবো কি পারবো না নিজের কনফিউশনের হওয়ার কোনো প্রয়োজন নেই। প্র্যাকটিস আমাদের খুব সহজ। ওদের জন্য তো আরও সহজ, কারণ ওরা হেয়ার কাটিংয়ের একটু অলরেডি ওরা শিখে এসছে। তোমাদের আমি প্রত্যেকের কথা বলছি, খুব সহজ। ওদের ক্ষেত্রেও আরও সহজ, খুব সহজ, টেনশনের কিচ্ছু নেই। আর আমাদের এখানটায় শুধু হেয়ার কাটিং না, এভরিথিং যা আমাদের ফর্মে রয়েছে, এভরিথিং তোমাদের হাতে ধরিয়ে খুব সুন্দরভাবে শেখানো হবে, বোঝা গেল? এবার বলো, তোমাদের মধ্যে আর কারো কি কোনো রকম প্রশ্ন রয়েছে, কোনো রকম কিছু জানতে চাও, কোনো ইচ্ছা, বলো। আচ্ছা, কিছু জানার আছে? বলো বলো, অবশ্যই। আমরা যে সার্টিফিকেটটা পাবো, এটা নিয়ে আমরা যদি দেশের বাইরে কোথাও যদি কাজ করতে হ্যাঁ, সেটা কতটা? দেখো, একটা জিনিস, আইএসও, প্রথমে আইএসওটা একটু বুঝাই। আইএসও, FASSI, এগুলো এক একটা হচ্ছে সংস্থা।
এরা সার্টিফিকেট দেয় এক একটা ডিপার্টমেন্ট। FSSI যেটা ওটা খাবারের ডিপার্টমেন্ট, আমাদের ISO যেটা এটা হচ্ছে আমাদের লাইনের একটা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে ইন্ডিয়া বেজে, এটা ইন্ডিয়া বেজে কি ISO সার্টিফিকেট কিন্তু তোমরা পাচ্ছ না, ISO সার্টিফাইড হচ্ছে আমি অরিজিনালি। এবং গভর্নমেন্ট তো না, একটা সংস্থা আমাকে বলেছে তুমি যাদেরকে সার্টিফিকেটটা প্রোভাইড করবে তার একটা ভ্যালু আছে। মেইন ISO সার্টিফাইড হচ্ছে আমি তোমাদের সার্টিফাইড করতে পারবো, সেটার উপর বেস করে আমি তোমাদের সার্টিফিকেট দেবো। এবং এটা ইন্ডিয়া বেজে ভ্যালুয়েবল। তোমরা যে কোনো জায়গায় আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তোমরা যে কোনো একটা ভালো হেয়ার কাটিংয়ের ওখানটায় যাবে, বাট যে কোনো একটা সেলুনে যাবে, আগে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার কাছে সার্টিফিকেট আছে। তুমি যখন এটা শো করবে, দেখবে ISO আমাদের মার্ক থেকে শুরু করে এভরিথিং, তখন তোমাকে ভ্যালু দেবে যে হ্যাঁ তুমি সার্টিফাইড। এবং এটা শুধুমাত্র ইন্ডিয়ায়, এবং আউটের আমার এই মুহূর্তে কোনো নলেজ নেই। কিন্তু হ্যাঁ, তুমি যদি আমার যেটা ধারণা, আমার কারণ এই পুরোনো ব্যাচে আমার দুজন বাইরে যাওয়ার কথা বলছিল, তো আমার যেটা ধারণা, তুমি যদি বাইরে গিয়ে যে ওটা দেখাও যে হ্যাঁ আমাদের ইন্ডিয়া এটা ভ্যালু আছে, আমি জানি না, আমার এতদিন ট্রেনিং করা, তুমি তো প্রুফ দিয়ে দিচ্ছ যে হ্যাঁ আমার ট্রেনিং করে আমি ইন্ডিয়ার থেকে করে এসেছি। এবার বাইরে সেটাকে কোন চোখে দেখবে আমি জানি না, কিন্তু তুমি বলতে পারবে যে হ্যাঁ দেখো আমি বাইরে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে এসেছি, আমার সার্টিফিকেট, এটা তুমি তোমার দিক থেকে প্রেজেন্ট করতে পারবে। বোঝা গেল? এবার এমনি বাইরের ওটার কতটা ভ্যালু সেই নলেজটা আমার নেই। তো গাইজ দেখলে আমাদের কন্টিনিউ মিটিং চললো এবং প্রত্যেকে টি শার্ট পরে আছে, এবং যাই হোক ওখানটায় স্টুডেন্টরা রয়েছে, এবং আমাদের নতুন ব্যাচ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এবং ভিডিও তো দেখলেই, এবং আমি আমার পুরনো ভিডিওর মতো, পুরনো ট্রেনিং স্কিলের মতো, পুরনো ট্রেনিং করানোর ধরনের মতো আমি কিন্তু এদেরকেও ট্রেনিং দেবো। এবং আমার দৃঢ় বিশ্বাস, 100% বিশ্বাস, এরা হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে এরাও প্রফেশনাল হয়ে যাবে। যাই হোক, আগামী দিনে তোমরা যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাও, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের এই যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটায় যোগাযোগ করো, এবং তোমাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা হয়ে যাবে। এবং তোমরা চাইলে যদি কেউ চাও যে আমাদের এখান থেকে সার্ভিস নেবে, তাহলেও তোমরা কিন্তু এখানটায় সার্ভিসের জন্য বুকিং করতে পারো। এবং আমাদের অনলাইন বুকিং কিন্তু ফ্রি। তোমরা শুধুমাত্র গুগলে ঢুকবে, rainbowbeautyandtattoo.com যাবে, ওখানটায় বুক নাও বলে যে অপশানটা রয়েছে সেই অপশানটায় ক্লিক করবে। ওখান থেকে কিন্তু তোমরা চাইলে বুক করে নিতে পারো, শুধুমাত্র তোমাদের নাম, ফোন নাম্বার রেজিস্টার করতে হবে। তো গাইস, যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।